আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নিয়ে আসছি নতুন নাস্তার রেসিপি। বন্ধুরা, প্রতিদিন এক নাস্তা না খেয়ে প্রতিদিন একটু ভিন্ন রকমের নাস্তা হলে কেমন হয় বলো তো? তো আজকে থাকবে ভিন্ন রকমের একটা নাস্তা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর শুরুতে বলবো স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেখতে থাকুন। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। তো এখানে আমি নিব 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এই নাস্তাটা আটা দিয়েও তৈরি করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর আর এখানে দিয়ে দেবো আমি চাট মশলা, একটু স্বাদ বাড়ানোর জন্য। আর আমি এই 1.5 কাপে ময়দায় কতটুকু পানি দেই সেটাও তোমাদের কাছে টিপস হিসাবে তুলে ধরবো। তো আমি এখন কিন্তু অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে বেশি পানি দিব না একেবারে, তাহলে ব্যাটারটা আমার পারফেক্ট হবে না, আর পাতলা হয়ে যেতে পারে। এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে নেব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো আমি এখন একটা হ্যান্ড রেস দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমার 1.5 কাপ ময়দায় আমার 1.5 কাপের মানে 1.5 কাপ ময়দায় আমার 2 কাপ পানি লেগেছে। 2 কাপ পানিতে পারফেক্ট গোলাটা। তো এখানে আমি দিয়ে দেবো একটু স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাটা অবশ্যই দিবে হাতের কাছে থাকলে, আর না থাকলে স্কিপ করতে পারো। তো আমার ব্যাটারটা একদমই গোলানো শেষ। এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেব, তাহলে বুঝতে পারবে এই ব্যাটারের ঘনত্বটা কীরকম। এই যে দেখো বন্ধুরা, এরকম ঘনত্বটা থাকবে, যেমন চামিজে হালকা হালকা দেখা যায় বা চামিজের গায়ে হালকা লাগে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য সাইডে রেস্টে রেখে দেব। দেখো বন্ধুরা, এরকম করে পারফেক্ট করে এই ব্যাটারটা তৈরি করবে। তো আমার এখানে পুরের জন্য লাগবে গাজর আর লাগবে আলু। এখানে আমি গাজর আর আলু একটু বেশি পরিমাণ নিয়েছি। তোমরাও চাইলে কমিয়ে নিতে পারো, আর যে কোনো সবজি দিয়ে করতে পারো। আমার হাতের কাছে গাজর ছিল, আলু ছিল, তাই আমি এগুলো দিয়ে করেছি। আমার কিচেনে যা থাকে আমি তাই দিয়ে সবসময় তোমাদের মাঝে কোনো না কোনো রেসিপি তুলে ধরি। তো প্রথমে আমি এখানে প্যানে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। তো কথা বলতে বলতে বন্ধুরা অনেক জায়গায় ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমি ভয়েস দিতে গেলে আমার খুবই ভয় লাগে, এই জন্য উল্টাপাল্টা হয়ে যায়, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম গাজর কুচি আর আলু কুচি। তো আমি একেবারে একটু বেশি করে ভেজে নিলাম রুটির সাথে খাওয়ার জন্য। এই ভাজিটা ভাত, রুটি, পরোটা এগুলো দিয়েও খাওয়া যায়। আর এখানে দিয়ে দেবো আমি লবণ, আর দিয়ে দেবো একটু কালারের জন্য হলুদের গুঁড়া। তোমরা চাইলে অনেকে হলুদের গুঁড়া ভাজিতে দেয় না, তো তোমরা চাইলে স্কিপ করতে পারো, আর সৌন্দর্যের জন্য অল্প একটু দিতে পারো। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভাজিটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে সিদ্ধ হবে ভালো। তো আমি এখন ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা। দেখো, অফ ক্যামেরায় আমি ঢাকনাটা তুলে নিয়েছি, সেটা ক্যামেরায় উঠে নাই, তোমরা বুঝে নিও। তো এখানে আমি একটু নেড়ে দিলাম। তো এখানে দিব আমি কাঁচামরিচ কুচি। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, একটা লাইক করে দাও। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আমি প্রতিদিনই ভিডিও ছাড়ি, তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ আমার সবজিটা এখনও সিদ্ধ হয় নাই। তো ঢাকনা তুলে এবার এখানে অ্যাড করবে একটা ডিম। তোমরা চাইলে ডিমটা স্কিপ করতে পারো, বা ডিম আরও বেশি দিতে পারো, কারণ বাচ্চারা তো অনেক টাইমে ডিম পছন্দ করে। আর এই হেলদি নাস্তাটা তোমরা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বা সকালে বিকেলে রাখতে পারো। তো আমার কিন্তু সবজি মানে পুরটা ভাজা শেষ। এবার আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। এবার আমার ভাজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এটাকে ভাজি বলো বা পুর বলো, যেটাই বলো, কোনো অসুবিধা নেই। আমি ভাজিও বললাম, পুরও বললাম। তো এটা আমি তুলে নেব। আর ওই প্যান ভালো করে পরিষ্কার করে আমি এখন দিয়ে দিলাম অল্প একটু তেল। এখানে আমি মাত্র 1 টেবিল চামচেরও কম তেল দিয়েছি। তারপরে এখন এই পাতলা ব্যাটারটা দিয়ে রুটি তৈরি করে নেব।
দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা বেশি বেশি একটু শেয়ার করে দিবে। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। তো আমি কিন্তু এখানে ব্যাটারটা দিয়ে দিলাম 2 চামচ ব্যাটার দিয়ে দিছি। এখন ব্যাটারটা কিন্তু একটা রুটির মানে রুটি হয়ে গেছে। এখন এটাকে আমি উল্টে দেব। কথা বলতে বলতে তোমাদেরকে আমার সব তো আর বলে বোঝানো যায় না, তোমরা চোখের দেখায় বুঝতে পারতেছো যে আমি কি করতেছি। তো উপর থেকে আর একটু তেল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু একটু তেল দিলে এই নাস্তাটা ভাজতে ভালো হয় বা এই নাস্তাটা দেখতেও সুন্দর লাগে। অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই, অল্প 1 টেবিল বা 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন এই তেলটা দিয়ে আমি সুন্দর করে মচমচা করে একদম ভেজে নেব। সুন্দর একটা কালার চলে আসবে এই নাস্তাটায়। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখি আমার জেলার সাথে মিলে গেছে কিনা, তাহলে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। তো এখানে আমি দিয়ে দেবো এখন সেই সবজিটা মানে ভাজিটা বা পুরটা। এখন এভাবে ভাজ করে নেব। আর এই নাস্তাটা দেখতে কতটা সুন্দর বন্ধুরা তোমরা তো দেখলেই বুঝতে পারতেছো। আমার চ্যানেলে আমি সব সময় এরকম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে তোমার কিচেনে যা থাকবে সেইটা দিয়ে আমি রেসিপি করে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। তো আমার একটা নাস্তা কিন্তু অলরেডি তৈরি করে শেষ। আরও আমি মন চায় সবই তোমাদেরকে দেখাই ভেজে ভেজে এত সুন্দর রেসিপিটা, কিন্তু ভিডিও লং হয়ে যাবে এই কারণে আমি ছোট করে তোমাদেরকে দেখাবো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটা করে দেখাচ্ছি। বন্ধুরা তোমরা লং ভিডিও দেখতে চাও না, তোমাদের কাছে ছোট ভিডিও পছন্দ, তাই আমি ছোট করে ভিডিওটা দিয়েছি। তো এবার চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। আর এই নাস্তাটা বানাতে একদমই কম সময় লাগে, আর খেতে কি বলবো এত ভালো লাগে নাস্তাটা, মানে একটা যাকে খাওয়াবে সে তো বারবার তোমার প্রশংসা করবে, রেসিপি জানতে চাবে। তো আমি এটাও উল্টে দিয়ে সেম প্রসেসে আবার ওরকম করে ভেজে নেব বন্ধুরা। তো দেখো কালারটা কত সুন্দর। এই যে একটু হলুদ হলুদ কালার, এই কালারটা হয়েছে আমি যে একটু চাট মশলা দিয়েছি সেই চাট মশলার কারণে এই ব্যাটারটা একটু হলুদ হলুদ টাইপের দেখাচ্ছে। তবে এই চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই ব্যাটারটা এমনি রুটিটা খাওয়া যাবে, ব্যাটার দিয়ে একটু রুটি তৈরি করলে সেটাও ভালো লাগবে। তো আমি কিন্তু আরও একটা ভেজে নিলাম বন্ধুরা। এভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নেব অফ ক্যামেরায়। তোমরা তো বুঝেই গেছো আমি কিভাবে ভাজতেছি আর কিভাবে করতেছি, সেটা তোমরা বুঝতেই পারতেছো। এরকম করে তোমরা বাচ্চাদের টিফিনে ঝটপট মানে আগে পুরটা তৈরি করে রেখে দিবে, শুধু ব্যাটারটা গুলে বাচ্চাদের টিফিনে ঝটপট দিয়ে দেবে। তো বাচ্চারাও দেখবা খুব পছন্দ করবে আর ভালো লাগবে। তো আমার এই নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। দেখো আমার নাস্তাটা কত সুন্দর, একদম সফট, মানে কি বলবো মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে। এবার তোমাদেরকে একটু আমি ছিঁড়ে দেখাচ্ছি। তো আল্লাহ হাফিজ।